গল্পের শুরুতে আমরা আমাদের গল্পের নায়ককে দেখতে পাই, যে কিনা একজন রাইটার ছিল এবং মিউজিশিয়ানও ছিল। আর আমাদের গল্পের নায়কের নাম হচ্ছে ওতো। ওতো গান শুনতে অনেক পছন্দ করত। আর তারপর ওতো পছন্দের গান শুনে রোড ক্রস করছিল, আর তখনই একটা মেয়ের সাথে ওর ধাক্কা লেগে যায়। আর এতে করে ওদের ইয়ারফোনটা চেঞ্জ হয়ে যায়। আর সে ছিল আমাদের গল্পের নায়িকা, যার নাম হচ্ছে সারা। ইয়ারফোন তুলে নিজের গান শুনতে পেয়ে ওরা দুজন দুদিকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ওরা রিয়েলাইজ করে যে এটা অদল বদল হয়ে গিয়েছে। আর তারপর ইশারাতে কথা বলে ওরা তো উপরে উঠে আসে। ওরা ওভারব্রিজের উপরে গিয়ে ওদের এটা চেঞ্জ করে নেয়। সেখানে তো সারা শুধু হাসতেই থাকে, আর এক মুহূর্তের মধ্যে ওর এই হাসিমাখা মুখটা ওতোর মনে লেগে যায়। তারপর আমরা দেখি সারা তো চলে যায়, কিন্তু ওতোর মনে দাগ কেটে যায় সারা। তারপর দেখা যায় সারা একটা বিল্ডিংয়ের সামনে থাকে, আর ও তো আজ মিস লায়লার সাথে দেখা করতে এসেছে। ও একটা গান লিখেছে, এটাই দেখানোর জন্য। এরপর আমরা দেখি ও তো এটাকে সুর করে নেয়। আর তারপর ও তো আবারও সারাকে দেখতে পায়। সারা ওকে ফার্স্টে নোটিস করে না। তারপর ও তো ওখানকার পানিতে গিয়ে মুখ ধুতে থাকে। আর ওর এরকম অবস্থা দেখে ও তো অবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই সেখানে একটা কুকুর এসে যায়। আর ও তো ভয় পেয়ে ফোনটাকে ছুঁড়ে মারে, আর সারা ফোনটা ওর পানির থেকে রক্ষা করে নেয়। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে পানি ছুটতে থাকে। ও তো ওর ফোনটা টান দিয়ে নিয়ে নেয়, কিন্তু সারা তো ভিজে যায়। এতে করে ওদের অনেক বেশি গিল্ট ফিল হচ্ছিল। ওকে তো সরি বলে বলে আমার ফোন বাঁচাতে গিয়ে তুমি ভিজে গিয়েছো। সারা বলে এটা কোনো ব্যাপার নয়। তারপর আমরা দেখি সারা তো ওখান থেকে চলে যায়। আর এবারও ও তোর মনে দাগ ফেলে যায়। এরপর আমরা দেখি সারা ওর বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসে। আসলে ওদের এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি ওরা বিয়ে করতে যাচ্ছে। কিন্তু ওর বয়ফ্রেন্ড তো ওকে না করে দেয় বিয়ে করার জন্য। তখন সারা কষ্ট পেয়ে ওখান থেকে চলে আসে। আর পাস্টের কথাগুলো ওর অনেক বেশি মনে হতে থাকে। ওরা আসলে স্কুল লাইফ থেকেই প্রেম করছিল। এরপর আমরা দেখি সারা তো একটা 5 স্টার হোটেলে গিয়ে খাবার খেতে থাকে। ও অনেক টাকা জমিয়েছিল, আর তাই তো নিজের শখ পূরণ করে। এবার আমরা ওতোকে দেখি। মিস লায়লা তো ওর এই সব কিছুই দেখতে থাকে যে ও কী লিখেছে, কিন্তু ওনার তো তেমন কিছুই পছন্দ হয় না। এরপর আমরা দেখি ও যেই রেস্টুরেন্টে ছিল ও তো খেয়াল করে এই হোটেলটাতেই সারা আছে। তারপর সারা ওকে দেখে ডাকতে থাকে। এদিকে আমরা দেখি মিস লায়লা তো চলে যায়। আর তারপর ওরা দুজনই বাইরে বের হয়ে আসে। ও তো খেয়াল করে যে সারা সুইসাইড করার চেষ্টা করছে। তখন ও তো তাড়াতাড়ি ওকে ধরতে যায়। এতে করে সারার আংটিটা পড়ে যায়, আর ওর বাঁচাতে গিয়ে ওর জুতাটাও নিচে পড়ে যায়। সারা রিয়েলাইজ করে ও পড়ে গেলে কি হতো। আসলে সারা তো সুইসাইড করতে যায়নি, আংটি পড়ে গিয়েছিল, ওটাই ও তুলতে গিয়েছিল। ও তো ওকে ঘাড়ে তুলে নেয়। আর তারপর কিছু দূর এভাবেই ওরা হাঁটতে থাকে, কারণ সারা অনেক বেশি ড্রাঙ্ক ছিল। আর তারপর ও তো অনেক কান্নাকাটি করতে থাকে। এরপর আমরা দেখি মিস্টার ও নামের একজন লোককে। সে তো বাইরে থাকে, অনেকদিন পরে সে তার মায়ের সাথে দেখা করতে এসেছে। এদিকে ও তো সারাকে 5 স্টার হোটেলে নিয়ে আসে, কিন্তু ওকে বাঁচাতে গিয়ে হাতে চোট পায়। সারা এটা ড্রেসিং করে দেয়, কিন্তু ড্রেসিং করতে করতেও ও তো শুধু কান্নাই করতে থাকে। এরপর আমরা দেখি ও তো ওর নিজের গানটা ওকে শোনায়। এই গানটা শুনে সারা আরও কান্না করতে থাকে। আর তার জন্য ও তো ওখানকার সমস্ত ধারালো কিছু লুকিয়ে ফেলে, যাতে করে ও আবারও সুইসাইড করার চেষ্টা না করে। তখনই আমরা দেখি যে ওর তো ফোন চলে আসে। সারার বয়ফ্রেন্ড ওকে ফোন করে, আর তারপর ও তো ফোনটা রিসিভ করে। কিন্তু সে খুবই নর্মালভাবে কথা বলছিল, যেন ওর কিছু হয়নি। তারপর দেখা যায় ও তো বলতে থাকে, তুমি আমাকে আর একটা হেল্প করো। তারপর ও তোকে কালকেও আবার আসতে বলে। ও তো যখন চলে যাচ্ছিল সারা উপর থেকে ওকে ডাকতে থাকে, আর বলে আমরা তো আমাদের নামই জানি না। উপর থেকে ও তো বলতে থাকে আমার নাম সারা। পরদিন তো ওরা ওর বয়ফ্রেন্ডের বাড়িতে চলে যায়, সাথে ও তো আসে। ওরা ভিতরে ঢুকলেই দেখতে পায় সেখানে অন্য একটা মেয়ে আছে। আর এতে করে ওর বুঝতে আর কিছুই বাকি থাকে না। তারপর যখনই ওর বয়ফ্রেন্ড আসে সারা তো ওকে মারতে থাকে, আর বলে তুমি আমার সাথে কেন এরকমটা করলে। আর তারপর ওখান থেকে ও তো বেরিয়ে যায়। সারার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়।
ও তো ওর পেছন পেছন যায়। এদিকে আমরা দেখি সারার বিয়ের জন্য ওর গাউনটাও চলে এসেছে। আর এটা ওর নানি ওকে ফোন করে বলে দেয় যে খুব তাড়াতাড়ি তোমরা বিয়ে করে নাও। তখন ও তো কিছুই বলতে পারে না আর কান্না করতে থাকে। ও তো ওর সাথে থাকে। ও তো যখন চলে যাচ্ছিল সারা ওর পেছন পেছন যায়। তখন ও তো বলে তুমি তোমার রাস্তাতে যাও, কিন্তু ও তো তা যায় না। এরপর আমরা দেখি ও তো একটা জায়গায় আসে যেটা ওর বাড়ি ছিল। সেখানে এসে ওরা দেখতে পায় যে অনেক বড়লোকের জায়গা। তখন ও বলে তুমি কে? ও তো তখন মিথ্যে বলে যে সে একটা ব্র্যান্ডের মেম্বার, কিন্তু সে তো এরকম কিছুই নয়। আর তারপর ওকে তো একটা সাইন করে দেয়, এটা নিয়ে ও অনেক খুশি হয়ে যায়। অটোগ্রাফ পেয়ে ও তো চলে যায় আর ও তো চলে যায়। আর এরপর ও তো লাক্সারিয়াস সব কিছুই উপভোগ করে। এদিকে আমরা দেখি যে ও তো ছোট্ট একটা ঘরে ভাড়া থাকতো। আর তারপর ও যখন বেরিয়ে আসে ওইখানে আমরা ওই আন্টিটাকে দেখতে পাই। আর সেখানে সে একটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। তখন ও তো দেখতে পায় এটা তো সারা ছিল। সারাকে দেখা মাত্রই ও তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর সারা বলে তুমি আমায় মিথ্যে বলেছো, আন্টি আসলে ড্রাঙ্ক থাকায় ওকে নিয়ে এসেছে। আর তারপর ও তো ওই অটোগ্রাফটাকে ছিঁড়ে ফেলে আর বলে তুমি একটা মিথ্যাবাদী। আর তারপর ওকে তো সবসময় এরকম খোঁচা দিতেই থাকে। এরপর আমরা দেখি সারা তো ওই আন্টিকে বলতে থাকে ও টোকিওতে কয়টা দিন থাকতে চায়। তখন আন্টি বলে তুমি থাকতে পারো, কিন্তু তোমাকে জব করতে হবে, তাহলেই তুমি এখানেই থাকতে পারবে। তারপর ও তো বলে ঠিক আছে, আর আন্টি ওকে একটা রেস্টুরেন্টে কাজও দিয়ে দেয়। ও তো একটা পার্ট টাইম জব করতো একটা কফি শপে। তারপর আমরা দেখি মিস্টার ও আসে। মিস্টার ওর সাথে ওর খুব ভালো সম্পর্ক ছিল। মিস্টার ও তো ওকে থ্যাঙ্কস বলে ওর মাকে দেখাশোনা করার জন্য। আর ওদের মধ্যে বেশ ভালো সম্পর্কও ছিল। তারপর আমরা দেখি যে স্যারের কাছে ওর গ্রাম থেকে ফোন আসে যে ওর নানির তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, আর তার জন্য ঘরে একটা লিফটও লাগাতে হবে। আর এর জন্য অনেক টাকার দরকার। এরপর আমরা দেখি ও তো ভুল করে ফেলে, মিস্টার ও এসে ওকে হেল্প করে। তারপর আমরা দেখি সারা তো মালিকের কাছে গিয়ে টাকা চায়। তখন তার মেয়ে তো হিসাব করে বলে তুমি 30 বছর কাজ করলেও এই টাকা শোধ করতে পারবে না। আর তার সাথে সারার খুব ভালো সম্পর্কও হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখি মেয়েটা ওকে একটা আইডিয়া দেয়, বলে তুমি স্মার্ট হয়ে যাও, তাহলে একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করতে পারবে আর বড়লোক হয়ে যাবে। এরপর আমরা দেখি ও বাড়িতে এসে এগুলো ওতোকে শেয়ার করে। আর তারপর ও তো ওকে রাগাতে থাকলে আর আবারও মারামারি করতে শুরু হয়ে যায়। তারপর দেখা যায় ওদের এগুলো দেখে আন্টি চলে আসে। আর মারামারি করতে গিয়ে আন্টির মাথায় একটা বল লেগে যায়। তখন আন্টি তো ওদেরকে রাগ করে না, বরং ওদের সাথে সেও মারামারি করতে শুরু হয়ে যায়। আসলে তার মনটা খুব ভালো ছিল। এদিকে সারা তো স্মার্ট হওয়ার চেষ্টা করে আর বারবার ওতোকে গিয়ে বলে যে দেখো আমায় কেমন লাগছে। এছাড়া সে ডেটিং অ্যাপও খুলে নেয়, কিন্তু কেউই তো রিকোয়েস্ট করে না। এরপর আমরা দেখি তো ওকে আবারও রাগাতে শুরু করে যে কেউই তোমাকে পছন্দ করবে না। আর এরপর ওরা দুজন মিলে তো বসে কথাও বলতে থাকে, যেখানে ও তো বলে ও একজন রাইটার আর ও একজন মিউজিশিয়ানও। এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই। ওই মেয়েটা তো ও তোর এই রেস্টুরেন্টে আসে আর ওকে দেখা মাত্রই বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট হয়ে গিয়েছে। আর ওকে নাম্বার দিয়ে যায়, বলে আমাকে ফোন করো। তারপর আমরা দেখি যে সারা তো মিস্টার ও এর সাথে মার্কেটে যায় আর ওরা একসাথে অনেক খাবার নিয়ে আসে। আর তারপর ওরা রাত্রেবেলা একসাথে পার্টি করে আর অনেক মজা করে, যেখানে মিস্টার ও সব কিছুই জানতে পারে। আর তারপর মিস্টার ও তো সারাকে বলতে থাকে তুমি আমার সাথে ট্রাই করতে পারো, আমি কালকে একটা পার্টিতে যাব, সেখানে গিয়ে তুমি কাউকে পটাতে পারো। মিস্টার ও এর তো এই কথা শুনে একেবারেই ও তোর ভালো লাগে না। ও তো আসলে চাইতো না যে এমন কোনো কিছুই সারা করুক। আর এরপর ও যখনই মিস্টার ওকে ওর কাছাকাছি আসতে দেখতো ও তোর একেবারেই ভালো লাগতো না। এইবার আমরা মিস লায়লাকে দেখতে পাই। মিস লায়লার কাছে তো ফোন করে। তখন সে তো জানায় তুমি তোমার কাজ নিয়ে আবার আসতে পারো। এরপর আমরা দেখি ওই ছেলেটা নানির কাছে যায় আর গিয়ে সব সত্য কথা বলে দেয় যে সে তো ব্রেকআপ করে নিয়েছে আর বিয়ে করতে পারবে না। এটা শোনার পরে নানি তো অনেক টেনশন করে। আর এদিকে সারা তো রেডি হয়ে যায়
যায় মিস্টার ওয়ের সাথে পার্টিতে যাওয়ার জন্য। তারপর ওরা তো একটা পার্টিতে যায়, কিন্তু ওদের তো একেবারেই ভালো লাগছিল না। ওর বাড়িতে খুবই বোর হচ্ছিল। তারপর দেখা যায় আন্টি তো ওকে কফি বানাতে বলে। তখন আন্টি ওকে বলতে থাকে যে তার ছেলে সর্বপ্রথম একটা মেয়েকে এত ইন্টারেস্ট দেখাচ্ছে, আর সারাকে বউ হিসাবেও তার অনেক পছন্দ, বিয়ে হলে খুব ভালো হবে। এটা শোনার পরে ওর অনেক খারাপ লাগে, আর ও চুপ হয়ে যায়, কিছুই বলে না। এদিকে ওরা দুজন পার্টিতে থাকে, কিন্তু এখানে তো ওর কোনো কিছুই ভালো লাগছিল না। শুধুমাত্র ও একা ছিল ওয়েটার, আর তাছাড়া সবাই এখানে অনেক বড় বড় জায়গা থেকে এসেছে, তাই ও ওখানকার খাবার এনজয় করে। আর একটা বাচ্চার সাথে ও খেলা করতে থাকে। মিস্টার ও তো দূর থেকে ওকে দেখতে থাকে। ওর এই সরলতা মিস্টার ও এর অনেক বেশি ভালো লাগে। এদিকে ওর অবস্থা অনেক খারাপ। ও সব কিছু মিলিয়ে খুব খারাপ অবস্থার মধ্যে যাচ্ছে। এরপর আমরা দেখি মিস্টার ও তো সারাকে বলতে থাকে, তুমি তো কাউকেই পটাতে পারলে না, তুমি আমাকে ট্রাই করে দেখতে পারো। এই কথা শুনে ও তো অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি ও তো ওই মেয়েটাকে ফোন করে, আর এই মেয়েটার নাম থাকে ডায়ানা। ডায়ানাকে ফোন করলে ডায়ানা বলে, আমি তোমার কলেরই অপেক্ষাতে ছিলাম। এরপরে নানি তো বারবার সারাকে ফোন করে আর বলে, তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি সব কিছুই জেনে গিয়েছি। এরপর আমরা দেখি ওরা তো বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে আন্টি তো ওতোকে দুটো টিকিট দেয় একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য। এরপর আমরা দেখি পরদিনও তো সারা মিস্টার ওয়ের সাথে ঘুরতে যায়, আর সেখানে যাওয়ার পরে ওর একটুও ভালো লাগছিল না। মিস্টার ওয়ের সাথে ওর খুব একটা ভালো বন্ডিং নেই। ও তো সেখানে ওতোকে দেখে, ও তোকে অন্য মেয়ের সঙ্গে দেখে ওর যেন খারাপ লাগে। সারা তো একটা জিনিস খুব ভালো করে নোটিস করে যে কেউ বারবার মিস্টার ওকে ফোন করছে, আর সে সাইডে গিয়ে কথা বলছে। এরপর আমরা দেখি সে ওখান থেকে চলে যায়। আর এদিকে আমরা দেখি যে ও তো হাঁটতে হাঁটতে একটা শপের সামনে চলে আসে। সারা এখানে খুব সুন্দর একটা ড্রেস দেখে, যেটা ওর অনেক বেশি পছন্দ হয়ে যায়। মিস্টার ও তো বলে, তুমি চাইলে এই ড্রেসটা তোমার হবে, বিয়েতে তুমি এটা পড়তে পারবে। এরপর আমরা দেখি মিস্টার ও আর সারা তো একসাথে খাবার খেতে আসে, আর তখন সে তো ওকে একটা রিং গিফট করে দেয় আর ওকে প্রপোজ করে। রিংটা এমন ছিল ওটার মধ্যে একটা ডলফিনও ছিল। এটা দেখে ও তো অনেক খুশি হয়ে যায়। এরপরে আমরা ওতোকে দেখতে পাই। মিস লায়লা তো ওতোকে ফোন করে আর বলে, তোমার কাজ আমরা অনেক বেশি পছন্দ করেছি। আর তখনই আমরা দেখি যে ওই ডায়ানা মেয়েটা ওর কাছে টাকা চাইতে শুরু করে, বলে, আমার মা অনেক অসুস্থ, আমার কিছু টাকা লাগবে। তখনই ও বুঝে ফেলে মেয়েটা স্ক্যাম করছে। তারপর দেখা যায় ও তো ওখান থেকে চলে যাচ্ছিল, আর মেয়েটাকে বলে যে আমি তোমার ফ্রেন্ড হিসাবে থাকতে চাই, নাকি কখনো আমাকে ধোকা দিও। আর তারপর ওখান থেকে ও চলে যায়। এইদিকে আমরা দেখি সারা তো অনেক খুশি হয় যখনই ও তো আসে। ও তোকে ও ওই রিংটা দেখাতে থাকে, বলে সে আমাকে প্রপোজ করেছে। তখন ও তো বলে, এটা খুবই সস্তা একটা রিং, তুমি এটাতে এত কিভাবে খুশি হতে পারো? এগুলো তো ফুটপাতেই কিনতে পাওয়া যায়, এগুলো বলেও কে রাগানোর চেষ্টা করে। কিন্তু সারা তো অনেক খুশি, সে বিয়ে করে চলে যাবে বাইরে। তারপর আমরা দেখি ওরা একসাথে খাবার খায়, আর কি করেছে এগুলোই গল্প করতে থাকে। ওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং হয়ে গিয়েছে। ওদের মনটা অনেক খারাপ লাগে, ও কাউকে আর বিশ্বাস করতে পারে না। এরপর আমরা দেখি আন্টি তো মিস্টার ওয়ের সাথে খাবার খায়, আর সে তো খেয়াল করে তার ছেলে বারবার কোনো একটা কল রিসিভ করার জন্য বাইরে চলে যাচ্ছে, যেটা তার অনেক সন্দেহের লাগে, তাই ছেলেকে সব জিজ্ঞেস করে। এরপর আমরা দেখি অনেক রাত হলে আন্টি তো ওতোর কাছে যায়, আর গিয়ে বলে, আমার ছেলে একটা মেয়েকে পছন্দ করে, যে কিনা ফরেনার, তাই তুমি এই মেয়েটার জীবন বাঁচাও, আমি চাই না সারার সাথে ওর বিয়ে হোক, যেভাবেই হোক এটাকে আটকাতে হবে। এতে করে ও তো মনে মনে খুশি হয়। আর তারপর সকাল হলেই সারাকে বলতে থাকে, তুমি কেন বিয়ে করতে যাবে, তুমি ভালো কিছু করো। কিন্তু সারা ওর কোনো কথারই যেন পাত্তা দিচ্ছিল না। এরপর দুজন মিলে মারামারি করতে শুরু হয়ে যায়। তখনই আন্টি চলে আসে আর বলে, এগুলো কি করছো? এরপর আমরা দেখি যে ওর নানি তো ফোন করে আর বলে, তুমি কেন এখনো আসছো না, আর তুমি কোথায় আছো, তাড়াতাড়ি বাড়িতেই চলে আসো। তখন আন্টি তো ওর থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, খুব শীঘ্রই সারা বাড়িতে চলে যাবে। এটা শোনার পরে সারা বুঝতে পারে আন্টি আসলে তার ছেলের সাথে বিয়ে দিতে খুব একটা রাজি নয়।
এরপর আমরা দেখি যে একজন ফ্যাশন ডিজাইনার তো মাত্রই টোকিওতে আসে। সে খুবই ফেমাস ছিল। এরপর আমরা দেখি মিস্টার ও তো সারার কাছে যায় আর সরি বলে। তখন সারা আরও বেশি রেগে যায়, বলে তুমি কেন আমার সাথে এমন করলে, আমার বারবার শুধু হার্ট ব্রেক হয়। আর এদিকে এই ফ্যাশন ডিজাইনার অনেক বেশি ফেমাস হওয়ায় তার তো ইন্টারভিউ হয়। সারার তো আবারও হার্ট ব্রেক হয়ে যায়, ও আর কাউকেই বিশ্বাস করতে পারে না। এরপর আমরা দেখি আন্টি তো ওদের সাথে একটা খেলা খেলছিল, তখনই সারা চলে আসে। সারা এসে ওকে সব কথা বলে। আর তখন ও তো বলে তুমি মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তারপর ওকে তো ভালো ফিল করানোর চেষ্টা করে ও তো। এভাবেই ওরা সারা রাত বসে বসে গল্প করতে থাকে। আর ওদের মধ্যে বন্ডিংটা ভালো হতে শুরু করে। ও তোর সারার জন্য অনেক বেশি খারাপ লাগে যে মেয়েটার সাথে বারবারই এমনটা কেন হচ্ছে। আর তারপর ও তো ওকে একটা গান শোনায়, বলে এটা আমি মাত্রই লিখেছি, যেটা ওর অনেক বেশি ভালো লাগে। আর তারপর সারার সাথে ও তো ওই ড্রেসটা দেখতে বাইরে আসে। তখনই ওরা দুজন দুজনের কাছে আসতে যাচ্ছিল, একটা ডগ চলে আসে। তারপর সারা তো তোকে বলতে থাকে তুমি কি আমায় পছন্দ করো নাকি, তুমি কি আমায় কিস করতে আসছিলে নাকি। তখন ও তো বলে আরে পাগল, এরকম কিছুই নয়। আমি তোমাকে এটাই বলতে চাই যেটা তোমার প্যাশন তুমি সেটাই করো। তুমি ফ্যাশন ডিজাইন করো, তোমার এটাতে এত আগ্রহ তুমি কেন বুঝতে পারো না। আর এরপরে সারা তো বাড়িতে গিয়ে কাজ করতে শুরু করে দেয়। এরপরে আমরা দেখি আন্টি তো ওকে বলতে থাকে তুমি ভালো করে কাজ করলে আমি তোমাকে হেল্প করতে পারবো। এরপরে আন্টি তো আরও বলে তোমাদের মিল হয়ে গিয়েছে খুব ভালো, কিন্তু তোমরা যেন ফিজিক্যাল হয়ে যেও না। তখন আমরা দেখি ও তো বলে যে ও তো ভালো করে কিসই করতে পারবে না হয়তো। এইটা শোনা মাত্রই সারা তো রাগ হয়ে যায়। আর ও তো বলে যে তোমরা দেখে নিও, আমি অবশ্যই ভালো কিছু করব। আর বাড়িতে যাওয়ার টিকিটটাও ও ছিঁড়ে ফেলে। এরপর আমরা দেখি ও তো আবারও ওই ড্রেসটা দেখতে যায়। বাইরে থেকে ও ড্রেসটা দেখতে থাকে। তখন সেখানকার ওনার তো বেরিয়ে আসে, কেননা প্রায়ই সেখানে সারাকে দেখতো। তারপর সে তো বলে আজকে ডিসপ্লে থেকে এটা নামিয়ে ফেলা হবে। আর তারপর সারাকে ভেতরে নিয়ে আসে, বলে তুমি ইচ্ছা করলে কাছ থেকে এটা দেখতে পারো। এরপর আমরা দেখি যে তার মন তো অনেক ভালো ছিল। সে তো বলে তুমি এটা পড়তেও পারো। আর তারপর দেখা যায় সারাকে তো এটা পড়ার অফারও করে দেয়। সারা তো অনেক বেশি খুশি হয়ে যায় এই কথাটা শুনে। তারপর ও তো ড্রেসটা পরেই সামনেই চলে আসে। আর ওকে দেখতে অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। সারা তো এখানে কাজ করতে চাইলে সে তো বলে এখানে আসলে কোনো পোস্টই ফাঁকা নেই, তবে যদি ফাঁকা হয় তোমাকে আমি কাজে নিতে পারি। আর তারপর তার নাম্বারটা দিয়ে দেয়। তখন ও তোকে এসে দেখাতে থাকে। পরদিন ও তো মিস লায়লার সাথে দেখা করতে চায়। তখন মিস লায়লা তো অনেক বেশি খুশি হয়ে যায় ও তোকে দেখে। আর সেলিব্রেশন করতে থাকে, বলে তুমি তো এখন টপ স্টার হয়েই যাবে, তোমার গান সবাই পছন্দ করেছে। তখন এই লন্ডি থেকে আমরা দেখি আন্টির কিছু কাপড় চলে আসে, যেগুলো সারা দেখতে থাকে। এরপর আমরা দেখি যে মিস লায়লা তো ওকে বলতে থাকে তোমার গান সবাই অনেক বেশি পছন্দ করেছে, আর তার জন্য আমরা খুব তাড়াতাড়ি কাজ শুরু করব। এদিকে সারা তো ওই ড্রেসটা দেখতে থাকে যে এটা একটা ব্র্যান্ডেড কাপড় ছিল। আর আন্টি তো মিস্টার ওকে বলে দেয় তুমি ওই মেয়েটাকে চাইলে বিয়ে করতে পারো, আর তার জন্য সে সব কিছুই মেনে নেবে। এরপর আমরা দেখি নানি তো ওই মহিলার ছবি দেখতে থাকে, যে কিনা আসলে সারার মা ছিল। তারপর দেখা যায় সারা তো ওই ড্রেসটা কেটে একেবারে 12টা বাজিয়ে ফেলে। তখন ও তো ওকে বলতে থাকে এটা তুমি কি করে ফেলেছো। তখন সারা ওর কাছে হেল্প চায়। আর তখনই বাইরে থেকে আওয়াজ শুনতে পায়। আসলে তখনই আন্টি সেখানে চলে এসেছিল। ওরা তো অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারপর এই টুকরো টুকরো কাপড়গুলোকে লুকিয়ে ফেলে। কিন্তু আন্টি তো সেখানে চলে এসেছিল। আন্টি আসলেই বুঝতে পারে ওরা কিছু একটা গড়বড় করেছে। তাই জিজ্ঞেস করে তোমরা কি করেছো। ওরা তো কিছু বলতে চায় না। ফাইনালি সে ওই ড্রেসটা বের করে ফেলে। আর সারা তখন অনেক বেশি সরি বলে। আন্টি বলে যে তুমি খুব একটা খারাপ কাজ করনি। আসলে এই ড্রেসটা আমি পরতাম না, আর এটা খুব একটা ব্র্যান্ডেডও কাপড় না, এটা খুবই চিপ কাপড়। কিন্তু শাস্তিস্বরূপ ওদের দুজনকে তো ওয়াশরুম ক্লিন করতে দেয়। ওরা এখানেও অনেক বেশি এনজয় করে আর খুব মজা করে।
বাইরে আসলে ওরা দুজন কথা বলতে থাকে। এরপরে ও তো সারাকে জিজ্ঞেস করে যে তোমার বার্থডে কবে। ওর বার্থডে বললে ও তো তখন বলে তুমি আমার থেকে 7 দিনের ছোট। পৃথিবীতে আমি 7 দিন আগেই একা এসেছি আর একা ছিলাম তোমায় ছাড়া। এটা বলতে বলতেই ওরা দুজন কাছাকাছি এসে কিস করতে যায়। তখনই সারা ওর মুখে পানি ছুঁড়ে মারে। এতে করে ও তো এক বালতি পানি আনতে যায়, কিন্তু সে এটা চেক করে যাতে এটা ঠান্ডা না হয়। আর তারপর এসে তো ওর গায়ে ঢেলে দেয়। এরপর আমরা দেখি মিস লায়লার কাছে একটা মেয়ে আসে। সে আসলে ম্যাম্বোর গার্লফ্রেন্ড ছিল। এই মেয়েটাও আসলে মিউজিক ইন্ডাস্ট্রিতে কাজ করত। সে তো এখানে এসে ওতোকে হাগ করে, কেননা ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে, তাই ওকে জড়িয়ে ধরে। তখন আমরা দেখি যে আন্টি তো এদিকে অনেক এনজয় করছে, আজকে তার বার্থডে ছিল। আর এদিকে আমরা দেখি ও তো আর সারা তো তার জন্য কিউট একটা কেক রেডি করে। আর সে এটা দেখতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর আমরা দেখি সারা তো এখানে আর্ট করতে বসে। ও এখন থেকেই সিরিয়াসলি অনেক ভালো করে কাজ করবে। আর তারপর আমরা আরও একটা লোককে দেখি যার নাম থাকে মিস্টার ওয়াং। মিস্টার ওয়াং তো একজন ফ্যাশন ডিজাইনার ছিল। আর তার কোনো ডিজাইন পছন্দ না হলে সে তো সামনেই ছিঁড়ে ফেলতো। সে খুব সিরিয়াস ছিল। এদিকে আমরা দেখি সারা তো বারবার সুন্দর সুন্দর আর্ট করতেই থাকে। সে আর যেন তার হাতকে থামাতে পারছিল না। একের পর এক ডিজাইন সে করেই যাচ্ছিল। আর এদিকে ও তো ভাবতে থাকে যে ও তো অনেক ট্যালেন্ট, ওর মুখোমুখি হতে গেলে আমাকে ভালো কিছু করতে হবে। এদিকে আন্টি তো ওই মিস্টার ওয়াংকে সারার বিষয়ে সব কিছু বলে। মেয়েটা অনেক ট্যালেন্টেড আর ওর অ্যাড্রেস দিয়ে দেয়। এরপর আমরা দেখি সারা তো বাইরে এসে দেখে ও তো একটা আর্ট করেছে ওদের দুজনের, যেটা খুবই ফানি ছিল। তারপর আমরা দেখি সারা তো ওর দিকে তাকিয়ে থাকে আর ওর একটা সুন্দর ছবি এঁকে নেয়। আর ভাবতে থাকে আসলেই ও তো অনেক বেশি হ্যান্ডসাম। এরপর আমরা দেখি ওর মুখের দিক তাকিয়ে থেকে ও যেন হারিয়ে যায়। আর তারপর ওকে তো একটা কিস করে দেয়। এরপর আমরা দেখি পরদিন সকালবেলা ওরা সবাই একসাথে খাবার খেতে বসে। তখন ও তো একটা কথা বলে, বলে কালকে রাতে আমি একটা স্বপ্ন দেখেছি, কেউ একজন আমাকে কিস করেছে। মনে হয়েছিল এটা যেন একটা জোকের মতো। আমার ঠোঁটটা কেমন হয়ে গিয়েছে। আর এই কথা শুনেই সারা তাড়াতাড়ি চলে যেতে গিয়ে ব্যথা পেয়ে যায়। আসলে ও তো সব কিছুই মনে আছে। এরপর আমরা মিস্টার ওয়াংকে দেখি। মিস্টার ওয়াংয়ের কাছে সারা ওর কাজগুলো নিয়ে আসে। মিস্টার ওয়াং তো এগুলো দেখে বলে এগুলো খুব একটা স্পেশাল নয়, তবে তোমার আগ্রহ ভালো আছে, তুমি ভালো কিছু করতে পারবে। আর তার জন্য সে তো বলে যে তুমি এখানে কাজ করতে থাকো, দেখে দেখে শিখে যাবে। এরপর আমরা দেখি আন্টির সাথে ও বাইরে বের হয়ে আসে আর আন্টিকে থ্যাঙ্কস জানায়। এরপর ওতোকে এসেও সব ঘটনা বলে। ও তো ওর জন্য অনেক খুশি হয়। এবার আমরা ম্যাম্বোকে দেখি। ম্যাম্বো তো মাস্ক খুলে ফেলে। আর তারপর মিস লায়লা ওকে অনেক বকাঝকা করে। ও তো তখন লায়লার সাথে দেখা করতে এসেছিল। তারপর দেখা যায় ম্যাম্বো তো ওখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার জন্য সব কিছু বলে গুড বাই বলে দেয়। বলে আমি এখানে আর থাকতে চাই না বলে সে দৌড় দেয়। মিস লায়লাও ওর পিছন পিছন দৌড়তে থাকে। ম্যাম্বো কিছু দূর গিয়ে ওতোকে দেখতে পায়। ও তো তখন ওকে বলে আমিও কাজ শুরু করতে যাচ্ছি। তখন ম্যাম্বো বলে এখান থেকে পালিয়ে যাও, এটা কোনো জীবনই নয়, তুমি একটুও সময় পাবে না এই জীবনে। তারপর দেখা যায় লায়লা তো ও তোকে ওখান থেকে নিয়ে আসে আর বলে তুমি খুব ভালো কাজ করতে পারবে আমি জানি। আর তারপর এটাও বলে যে সে একজন সিঙ্গার রেডি করেছে। তার গান শুনে ও তো একেবারে অজ্ঞান হওয়ার অবস্থা, কারণ তার গলা একেবারেই ভালো ছিল না। এটা স্পন্সর করেছে তার মেয়ে ছিল। লায়লা তো তাকে বোঝানোর চেষ্টা করে এই মেয়েটাকেই নিয়ে নাও, কিন্তু ও তো না করে দেয়, বলে আমার গান আমি একে দিয়ে গাওয়াবো না। এরপর আমরা দেখি স্যারের কাছে মিস্টার ওয়াং ফোন করে আর বলে তুমি কালকে থেকে জয়েন হতে পারো। এটা শুনে ওরা দুজনে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখি ও তোর কাছে মিস লায়লা ফোন করে আর বলে তুমি এখনই স্টুডিওতে চলে আসো। তার জন্য ওরা দুজনে দৌড়তে দৌড়তে মিস লায়লার কাছে চলে আসে। আসলে একজন সিঙ্গার পাওয়া গিয়েছে যে কিনা ওর এই গানটা গেয়ে দিবে। আর আজকেই এখানকার সিও আসবে। তখন আমরা একজন মহিলাকে দেখি যার সাথে
মিস লায়লার খুব ভালো সম্পর্কও ছিল। তার পুরাতন ক্লায়েন্ট ছিল সে। আর তারপর ওরা তো একটা ড্রেস রেডি করতে বলে। কেন ওদের কাছে খুব একটা ভালো ড্রেস ছিল না। তখন আমরা দেখি আমাদের ডিজাইনার তো এখানে উপস্থিতি ছিল। সে একটা কাপড় দিয়েই খুব সুন্দর করে একটা ড্রেস রেডি করে দেয়। তারপর মহিলাটা ওই গানটা গায়। আর এরপর আমরা দেখি যে সারা তো ছোট ছোট কোনো সুযোগই বাদ দেয় না। ওই লোকটাকে ইমপ্রেস করার জন্য ও সব কিছুই করে। যেটা দেখে ও তোর অনেক বেশি ভালো লাগে যে ওর লাইফে এমন কেউ আছে। আর তারপর আন্টির সাথে ওরা এগুলো তো শেয়ার করে। ওরা দুজনই অনেক বেশি খুশি থাকে। ও তো খুব খুশি হয় সারা ওকে এত হেল্প করেছে। এদিকে আমরা দেখি সারা তো দেখতে পায় ও তোর ফোনে একটা ফোন এসেছে। তখন ও ফোনটা রিসিভ করে নেয়। আর এই ফোনটা ছিল ডায়ানার। ডায়ানা ওকে ফোন করে বলে, আমি তোমাকে ফ্রেন্ডের জন্যই ফোন করেছি। তখন ও তো বলে, আমি ও তো নই। তারপর ওরা দুজন কথা বলতে থাকে। ডায়ানা ওর প্রবলেমের কথাগুলো ওকে শেয়ার করে। তখন সারা ওকে হেল্প করে। এতে করে ওদের ভালো বন্ধুত্ব হয়ে যায়। ডায়ানা ওর নাম্বারটাও নিয়ে রাখে। এরপর আমরা পাস্টের একটা ঘটনা দেখি। সারার মা একজন ফ্যাশন ডিজাইনার হওয়ার জন্য একদম পাগল ছিল। কিন্তু ওর নানি তো না করে দেয়। আর বলে, এই মেয়েকে রেখে তুমি যেতে পারবে না। কেননা সারার বাবা তখন মারা গিয়েছে। তারপর আমরা দেখি ওর মা তো ওকে রেখেই চলে যায়। ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেই পালিয়ে যায়। কেননা সে তার কাজের প্রতি এত বেশি পাগল ছিল। এই কথাগুলো আজকে বারবার সারার মনে হতে থাকে। তারপরে ও তো বাড়ি চলে আসে। আর এসে দেখে ও তো এখানে ঘুমাচ্ছে। ও তোর পাশে গিয়ে ও তো ঘুমিয়ে পড়ে। আর বারবার ও তোকে জাগানোর চেষ্টা করে। কিন্তু ওর অনেক বেশি ঘুম পাচ্ছিল। ও তো ওকে বলে, তুমিও ঘুমিয়ে পড়ো আর আমাকেও একটু ঘুমোতে দাও। কিন্তু তারপরেও সারার এই বকবকগুলো ও কিন্তু ঠিকই শুনছিল। আর ওর দিকে ঘুরে শুয়ে পড়ে। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই যে ও তো কাজে চলে আসে। কিন্তু মিস্টার ওয়াং তো ওকে বিভিন্ন কাজ করাতে থাকে। সারা তো ঠিকই মন দিয়ে এই কাজগুলো করতে থাকে। কেননা এই কাজটা ও ছাড়তে চায় না। এর জন্য ও অনেক পরিশ্রম করে। তখন আমরা এখানে আরও একটা ছেলেকে দেখতে পাই, যার নাম থাকে দোসিক। দোসিক দেখতে পায় ও তো রাতভর অনেক কাজ করছে। তার জন্য ওর কাজে হেল্প করতে থাকে। তারপর আমরা দেখি দোসিক তো ওকে একটা ড্রেস এনে দেয়। আর বলে, এই ড্রেসটাতে একটু ডিফেক্ট আছে, তুমি এটাকে রিমুভ করে এই ড্রেসটা নিয়ে নিতে পারো। তখন আমরা দেখি সারা তখনই এই ড্রেসটা ঠিক করে নেয়। আর বলে, আজকে থেকে এই ড্রেসটা তাহলে আমার হয়ে গেল। আর তারপর ওরা দুজন তো রাতের বেলায় বিভিন্ন দোকানের সামনে যায়। ফ্যাশনেবল ড্রেসগুলো ওরা বাইরে থেকে দেখতে থাকে। ওদের দুজনের খুব ভালো সম্পর্ক হয়ে যায়। ওরা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। আর দোসিকও খুব ভালো একটা ছেলে ছিল। এরপর আমরা দেখি যে ও তো আর মিস লায়লা তো একটা জায়গায় খাবার খেতে আসে। ও তো আর মিস লায়লা যখন কথা বলছিল ও তো খেয়াল করে যে ওখানে তো সারা আর ওই ছেলেটা এসেছে। ও তো একেবারে অবাক হয়ে যায় যে সারা অন্য কারোর সাথে। ও তো শুধু দেখতেই থাকে। আর সারাও ওকে দেখে ফেলে। ও তোর অনেক বেশি খারাপ লেগে যায়। সারা এটা বুঝতে পারছিল। আর তারপর দোসিকের সাথে ওর তো পরিচয় করিয়ে দেয়। তখনই আমরা দেখি আরও একজন এখানে উপস্থিত হয়। আসলে তখন সেখানে ম্যামোর গার্লফ্রেন্ড চলে এসেছিল। আর তারপর ওর কাছে গিয়ে বসে। ওরা দুজন দুজনের ফিরে বসে থাকে। কিন্তু দুজনের মনে ছিল দুজনের কাছে। তারপর আমরা দেখি সারা তো বারবার শুধু ওর কথাগুলোই শোনার চেষ্টা করছিল। দোসিক তখন বলে, তুমি কি ছেলেটাকে পছন্দ করো নাকি? সারা বলে, আরে না না, ও তো আমার রুমমেট। আর তারপর আমরা দেখি যে এদিকে ওরও তো মন লাগছিল না কাজে। ও এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত। এরপর আমরা মিস্টার ওয়াংকে দেখি। মিস্টার ওয়াং তো কাজে এসে ওর এই ড্রেসটা পরতে দেখে। আর বলে, তুমি কি জানো এটার দাম কত? তখন সারা বলে যে এটা তো আমাকে দোসিক দিয়েছে। দোসিক বলে, এটা তো আমার ছিল আর তাই আমি ওকে দিয়ে দিয়েছি। কিন্তু মিস্টার ওয়াং তো এই টাকাগুলো উসুল করার জন্য ওকে আরও কাজ করায়। আর সে যখন রুমে ঢুকে সে অবাক হয়ে যায়। কিভাবে ও কাজ করছে সব কত গুছিয়ে। এরপর আমরা দেখি যে ওখানে কতগুলো টুকরো কাপড় থাকে, যেগুলো পরিষ্কার করতে গিয়ে উল্টোপাল্টা করে ফেলে। আর পরে খুব সুন্দর করে এটা সাজিয়ে দেয়। মিস্টার ওয়াং তখন এটা দেখে একেবারে অবাক হয়ে যায়। আর তারপর আন্টির কাছে উনি তো এই গল্পটা করে। আর বলে, এই মেয়েটাকে তুমি জানলে অবাক হয়ে যাবে। সে একজন ফ্যাশন ডিজাইনারের মেয়ে।
আর ওর মার নাম থাকে কিউ। আর এটা জানার পরে ওরা সবাই অবাক হয়। বাসায় এসে সে তো সারার এক্সট্রা কেয়ার করতে থাকে, কেননা সে ট্যালেন্টেড মানুষদের অনেক বেশি পছন্দ করত। আর তারপর ওতুকে বলে ওকে রুমে রেখে এসো। ও তো কোলে করে ওকে বিছানায় শুইয়ে দেয়। আর তারপর ওকে দিকে তাকিয়ে থাকে। এরপর আমরা দেখি ও তো ওখান থেকে চলে যায়। আর ম্যাম্বোর গার্লফ্রেন্ড তো চুল কেটে ফেলে ওতুকে ইমপ্রেস করার জন্য। দোসিক আর সারার ফ্রেন্ডশিপ আরও ভালো হয়ে ওঠে। ওরা তো একসাথে অনেক কাজ করতে থাকে। আর ওরা খুবই খুশি থাকে। আর এখান থেকে দোসিক জানতে পারে ও তো কার মেয়ে, সারার মা মিস কিউ। এরপর আমরা মিস্টার ওয়াংকে দেখি। মিস্টার ওয়াংয়ের কাছে ফোন আসে, খুব তাড়াতাড়ি একটা ড্রেস লাগবে। তখন মিস্টার ওয়াং তো বিপদে পড়ে যায়। তখন সে দোসিককে ফোন করে আসতে বলে। সে তো আসতে নিষেধ করে দেয় আর তাই সারাকে ফোন করে। তখন ও তো রাজি হয়ে যায়, বলে আমি এখনই চলে আসছি। তখন অনেক রাত ছিল। এটা তো ও তো বুঝতে পারে যে এখন ও বেরিয়ে গেল। আর তারপর তাড়াতাড়ি সে একসাথে ওনার সাথে কাজ করতে থাকে। উনি তো অনেক বেশি ইমপ্রেস হয়ে যায় কাজে। এরপর আমরা একটা লোককে দেখি। সে তো একটা ড্রেস নিতে এসেছে। তার পায়ে একটু সমস্যা হওয়ার জন্য তাকে হুইল চেয়ারে থাকতে হচ্ছে। তাই এমন একটা ড্রেস দরকার যাতে সব কিছু কভার হয়ে থাকে। তখনই সারা একটা আইডিয়া বের করে দেয় আর বলে যে আমি এখনই ড্রেস ঠিক করে দিচ্ছি। এটা বলে ও তো প্যান্টটা কাটতে শুরু করে দেয়। সবাই তো অবাক হয়ে যায়। আর তারপর ও তো খুব সুন্দর করে একটা ড্রেস রেডি করে ফেলে। তখন একটা মেয়ে অনেক বেশি জেলাস হয়ে এসে ওর সাথে ফাইট করতে থাকে। এরপর আমরা দেখি যে ওই লোকটা তো ওই ড্রেসটা পরে, তার তো এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়, কেননা এতে করে তার হুইল চেয়ারও ঢেকে থাকবে। এরপর তো আমরা দেখি ও বাসায় এসে সবাইকেই এই কথাগুলো বলতে থাকে। আর সবাই তো অনেক মজা করতে থাকে। এরপর দেখা যায় ও নতুন আবারও একটা ডিজাইন আঁকতে শুরু করে দেয়। ওর কাজের প্রতি অনেক বেশি আগ্রহ হয়ে গিয়েছে। ও তো সবসময় ওর কাছে কাছেই থাকে আর ওকে হেল্প করে। ওরা দুজনে অনেক বেশি মজা করে, কেননা আজকে তো ফ্রাইডে ছিল, ওদের ছুটি ছিল। তাই সারাদিন ওরা অনেক বেশি মজা করে, ছোট বাচ্চাদের মতো। এরপর আমরা দেখি ও তো ওর অনেক বেশি খেয়ালও রাখে। তখন আমরা দেখি সারা বলে যে তুমি যদি ফেমাস হয়ে যাও বা আমি যদি ফেমাস হয়ে যাই, তাহলে কিন্তু আমরা এমনই থাকবো, কেউ কারোর থেকে দূরে যাব না। এরপর দেখা যায় যে ওদের তো রেকর্ডিংয়ের ডেট চলে আসে, কিন্তু ওই দিন তো ওই মহিলা আর আসে না। ম্যাম্বোর গার্লফ্রেন্ডের আজকে গান গাওয়ার কথা ছিল, কিন্তু সে তো আসে না। ম্যাম্বোকে সে বিয়ে করতে যাচ্ছে আর এই ইন্ডাস্ট্রিকে সে ছেড়ে দিচ্ছে। আর সে তো চুল কাটেনি, কেননা ম্যাম্বোর লম্বা চুল অনেক পছন্দ ছিল। তার জন্য সে চুলটা খুলে ফেলে। এটা একটা নকল চুল ছিল। তারপর আমরা দেখি সারা তো তার কাজ শেষ করে পার্কে বসেছিল। আর ও তোকে এসএমএস করে বলে তোমার কাজের কি অবস্থা। তখন ও তো টেক্সটে জানায় যে কাজ হয়নি, ম্যাম্বোর গার্লফ্রেন্ড আসেনি। তখনই ও পার্কে একটা মেয়েকে গান গাইতে দেখে, আর এটা তো ছিল ডায়ানা। তখন ও বা তাড়াতাড়ি ওকে এখানে আসতে বলে। ও তো তাড়াতাড়ি পার্কে ছুটতে থাকে আর গিয়ে দেখে যে এখানে তো সারা বসে আছে। তারপর ও তো দেখতে পায় এটা তো আর কেউ নয়, এটা ডায়ানা ছিল। তখন ডায়ানাকে ওরা দেখতে পায় আর কাছে যায়। যাওয়ার পরে ওকে রিকোয়েস্ট করে গান গাওয়ার জন্য। তখন ও তো রাজি হয়ে যায়, কেননা ওর কাছেও কাজ ছিল না। মিস লায়লাকে এসে ওর সব কিছু দেখায়। তখন মিস লায়লাও রাজি হয়ে যায় ওকে নেওয়ার জন্য। তারপর আমরা দেখি মিস লায়লা তো বলে সবই ঠিক আছে, এই মেয়েকেই আমরা নিতে পারবো, ওর গানের গলা অনেক ভালো। আর তারপর আমরা দেখি মিস লায়লা তো বলতে থাকে যে তোমাদের গান খুব তাড়াতাড়ি শ্যুট করা হবে, কিন্তু একটা ড্রেস লাগবে আর এটা তো রেডি করতে হবে সারাকে। তখন ও মার্কেটে গিয়ে একটা সুন্দর কাপড় নিয়ে নেয়। আর এরপর ও তো খুব সুন্দর করে একটা ড্রেস রেডি করে ফেলে। কিন্তু এখানে আরও কাজ বাকি ছিল, আর তার জন্য সবাই ওকে হেল্প করতে থাকে। এখানেই সারা খেয়াল করে যে ডায়ানা ও তোর কাছে আসছে। আর এদিকে আমরা দেখি ডায়ানার হাতে অনেকগুলো কাটার চিহ্ন ছিল। ও সুইসাইড করার অনেক চেষ্টা করেছে। ও তো তখন ওর পাশে গিয়ে বসে আর তারপর বলে তুমি এত ঘাবড়ে যেও না, তুমি ভালো করতে পারবে।
এরপর আমরা দেখি ওই শ্যুটের দিনটা চলে আসে। যখনই শ্যুট করতে যাওয়া হবে তখনই ডায়ানা অনেক বেশি ভয় পেয়ে যায়। আর ও বারবার ওর হাতটা ঢাকার চেষ্টা করে, কিন্তু এটা তো ও করতে পারে না। শুটিং শুরু হলে ও তো কোনোভাবেই ভালো করে পারফর্ম করতে পারে না। ও তো একেবারে অসুস্থ হয়ে যাচ্ছিল। তারপর ও সব কিছু ও তো আর সারাকে শেয়ার করে। তখন ওরা বলে, এটা কোনো ব্যাপার নয়, এখন তোমার সাথে আমরা আছি তোমার ফ্রেন্ড হয়ে। আর তারপর ও তো শ্যুটটা কমপ্লিট করে। আসলে ওকে খুব সুন্দর করে একটা ব্যান্ড বানিয়ে দিয়েছিল সারা, যাতে করে এটা ঢেকে থাকে। সারা তো ওকে অনেক থ্যাঙ্কস বলে, বলে তুমি না হলে কি হতো। আর ওদের গানটা রীতিমতো ভাইরাল হয়ে যায়। আর এই গানটা তো ওর মাও দেখতে পায়। আর এই ড্রেসটা দেখে উনি অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। এই ড্রেসটা একেবারে আলোচিত হয়ে ওঠে। তারপর আমরা দেখি যে মিস লায়লা তো বলে যে তুমি খুব ভালো কাজ করেছো। আর তার জন্য ওরা আবারও তো সারাকে ডিজাইনার হিসাবে নিবে। এদিকে নানি বারবার ফোন করতে থাকে তুমি চলে এসো, কিন্তু ও তো বলে যে ও ফ্যাশন ডিজাইন করছে। এটা শুনে নানি অবাক হয়ে যায়। এরপর আমরা দেখি যে ও তো আর ডায়ানা একসাথে আসে। ওদের একসাথে দেখে সারার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু ও তো কিছু বলে না। তারপর ওরা সবাই পার্কে বসে অনেক মজা করে। ও তো বুঝতে পারছিল যে সারার অনেক খারাপ লাগছে। তারপর ওরা তো বাড়িতে চলে আসে। আর সেখানে আসার পরে ও তো জানায় যে ও খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাবে, ও একটা অ্যাপার্টমেন্ট পেয়েছে। কিন্তু এটা শোনার পরে সারার অনেক বেশি খারাপ লাগে যে ও তো এখান থেকে চলে যাবে, কিন্তু ওর ভালোবাসার কথাটা তো বলাই হলো না। রাতভর ওর তো ঘুম আসে না। ও কি করবে বুঝে ওঠে না। সকাল হলে ও তো ওর কাছে যায়। আর তারপর বলে যে আমি তোমায় কিছু বলতে চাই। সারা ওর দিকে তাকাচ্ছিলই না, ও তো একটা পেইন্ট করছিল। সারা বলে তোমার দিকে তো আমি তাকাতেই পারছি না, তুমি তো অনেক বেশি হ্যান্ডসাম, তোমার দিকে তাকালে আমার চোখটা একেবারে জ্বলে যাবে। তারপর আমরা দেখি এই পেনটাও ও ওতোর জন্যই করে। বলে এই ফ্লাওয়ারগুলো আমার অনেক পছন্দের, তাই এটা আমি তোমাকে গিফট করতে চাই, এটা তুমি তোমার বেডরুমে লাগিয়ে রেখো। তারপর দেখা যায় কিছুক্ষণ পর ওখান থেকে রেস্টুরেন্টের একটা লোক আসে ওদের জন্য নাস্তা নিয়ে। সারা খাবার খেতে খেতে ওর পাস্টের ঘটনাগুলো বলে। ওর মা যেদিন চলে যায় সেদিন ওরা এই ফুলের ক্ষেতটার মধ্যে গিয়েছিল। আর ওরা অনেক বেশি মজা করেছিল। আর তারপর ওর মা তো ওয়াশরুমে যাওয়ার কথা বলে ওকে রেখেই চলে গিয়েছিল। আর তারপর থেকেই ওর এই ফুলগুলো দেখলেই কেমন লাগে। তারপরেও এগুলো তো শুধুমাত্র ওতোর জন্যই ও আর্ট করেছে। তারপর আমরা দেখি তো ওকে বলতে থাকে যে সারা আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু সে তো কিছুই বলতে পারে না। আর এইভাবে সারাদিন দুজন দুজনের সাথে কথা বলতে বলতে দিনটা পার করে দেয়। রাত হলে ওরা দুজন একই সাথে শুয়ে থাকে। সারা বলে ওইখানে আমি কখনোই সাহস করে যেতে পারিনি। তখন ও তো বলে চলো আমরা ইমেজ করি যে আমরা এরকম একটা জায়গাতে গিয়েছি। আর তারপর ওরা দুই ইমেজ করতে থাকে যে ওই ক্ষেতের মধ্যে ওরা দুইজন খুব সুন্দর এনজয় করছে। আর তারপর ও তো সারার হাতটা চেপে ধরে। আর ওরা খুব সুন্দর মোমেন্ট পাস করে। কিন্তু কেউই তো কাউকে ভালোবাসার কথাটা বলে না। এরপর আমরা দেখি যে পরদিন তো ফ্যাশন ডিজাইন শুরু হয়ে যায়। সেখানে তো ওর ড্রেসটা তোলা হয়। সারার এই ড্রেসটা সবাই অনেক বেশি পছন্দ করে। এদিকে আমরা দেখি ও তো অনেক বেশি খুশি থাকে সারাকে দেখে। এরপর দেখা যায় সারা তো প্যাকিং করতে হেল্প করে ওতোকে। ও কেননা দুদিন পরে এখান থেকে চলে যাবে। আন্টিরও অনেক বেশি খারাপ লাগে ও তো এখান থেকে চলে যাবে দেখে। সবাই তো ওকে হেল্প করে গোছানোর জন্য। এরপরে মিস্টার ওয়াং তো সারাকে ডেকে নেয়। আর তারপর ওকে তো বলতে থাকে তুমি তোমার ফার্স্ট প্রজেক্টের কাজ করতে থাকো, তোমার ডেবিউ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ও তো এবার টেনশনে পড়ে যায়, কি কাজ করবে বুঝেই পাচ্ছে না। তারপর আমরা দেখি মিস্টার ওয়াং তো অনেক ডিপ্রেশনে থাকে। এদিকে আমরা দেখি আন্টি ওদের দুজনের নিয়ে একটা সুন্দর ছবি আর্ট করে। এটা ওদেরকে উদ্দেশ্য করেই সে আর্ট করে। এদিকে মিস্টার ওয়াং তো কিছুতেই মানতে পারছে না সে ভালো কাজ করতে পারে না। এরপর আমরা দেখি আন্টি তো ও তোর চোখ চেপে ধরে। আর ও ভাবে এটা সারা, তখন ও আই লাভ ইউ বলতেই যাবে। তখন আন্টি বলে এটা আমাকে নয়, যাওয়ার আগে অবশ্যই সারাকে বলে যেও।
আন্টির কথা শুনে ও তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়। এরপর আমরা সারাকে দেখি। সারা তো অনেক ডিপ্রেশনে থাকে এখান থেকে ও তো চলে যাবে বলে। তারপর আমরা দেখি রাতে যখন ও কাজ করছিল ও তো ওর কাছে আসে। তখন সারা ওকে একটা জিনিস দেখায়। ডোন্ট রিমেম্বার দ্য ডে, অনলি রিমেম্বার দ্য মোমেন্ট, এরকম টাইটেল দিয়ে সে একটা কাজ শুরু করছে। তখনই ও তো একটা জিনিস খেয়াল করে যে একজন কমেন্টস করেছে, আর এটা তো সারার মা ছিল। উনি আসলে ওর সাথে দেখা করতে চায়, কিন্তু সারা তো বলে এই কমেন্টটা এখনই তুমি ডিলিট করে দাও। কিন্তু ডিলিট করতে গিয়ে এটা তো ও স্ক্রিনশট নিয়ে নেয়। ও তো ওখান থেকে চলে যায় আর বলে এটা তুমি পাবে না, যখন দরকার হবে তখনই নিয়ে নিও। ওর ভালোবাসার কথাটা ওকে বলা হয় না। তারপর আমরা দেখি ও ওখান থেকে চলে যায়। সারা রাত তো ওর যেন ঘুমে আসছে না। সারারও একই অবস্থা। ও যেন কিছুতেই নিজেকে আটকে রাখতে পারছে না। ও তো রুমের দিকে এগিয়ে যায়। আর এদিকে ও তো ওর ছবিটা দেখতে থাকে। আর এরপর আমরা দেখি ওদের দুজনের মাঝে কয়েকটা সিঁড়ি আর একটা দরজায় বাঁধা হয়ে দাঁড়ায়। ওরা তো নিজের মনের কথাটা শেয়ার করতে পারে না। দুজনেই কান্না করতে থাকে। আর এইভাবেই ওদের রাতটা শেষ হয়ে যায়। পরদিন সকালবেলা ও তো রেডি হয়ে বেরিয়ে পড়ে। অনেক সকাল হওয়ায় ও তো কাউকেই ডাক দেয় না। তখন দেখে একটা চিরকুটে লেখা আছে, গুড লাক, আর খুব ভালো করে কাজ করো। এটা দেখে ও তো ওখান থেকে বেরিয়ে যাচ্ছিল। তখন আমরা দেখে আঙ্কেল বলে যে তোমাকে কেউ একজন ডাকছে সারা নামের। তখন ও তো দৌড়তে থাকে আর গিয়ে দেখতে পাই সারা ওর জন্য একটা সারপ্রাইজ রেডি করেছে, যেখানে ওকে গুড লাক বলেছে। আর ওকে বলেছে যে তোমার সাথে আমার দেখা হলে আমরা যেন এমনই থাকি। আর তারপরেও ওর মনে অনেক বেশি কষ্ট লাগছিল। আর ও তো ওকে গুড লাক বলে। আর তারপর সারা রাস্তা কাঁদতে কাঁদতে যায়। সারা রাস্তায় ওর অনেক বেশি খারাপ লাগে। মনের কথাটা সারাকেও বলতে পারেনি। এরপর আমরা দেখি সারা তো মনোযোগ দিয়ে কাজ করে। আর ও তো সব কিছু এখানে এসে গোছাতে থাকে। আর সব জায়গাতেই ও শুধু সারাকে মিস করে। তারপর আমরা দেখি ও তো মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে। এরপর আমরা দোষিককে দেখি। দোষিকের সাথে ও তো অনেক ভালো প্ল্যান করে কাজ করার জন্য। আর তারপর ওরা তো এগুলো মিস লায়লাকে দেখায়। ও তো যখন দোষিক আর সারাকে একসাথে দেখে ওর তো অনেক জেলাস হয় আর ওর খুবই রাগ হচ্ছিল। তারপরেও ও নিজেকে কন্ট্রোল করে নেয়। এদিকে আমরা দেখি এই সব কিছুই তো এখানে দায়ানা ফলো করে। আর তারপর বলতে থাকে ওরা দুজন খুব ভালো কাপল। এদিকে আমরা দেখি মিস্টার ওয়াং তো অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। আর তারপর সারা তো ওর ব্যাগটা রেখা ওখান থেকে চলে গিয়েছিল। তখন ওর ওই ফাইলটা সে দেখতে পায় যে ও কত সুন্দর করে সব কিছু আর্ট করেছে। এটা দেখে তার অনেক জেলাস হয়। সারা এসে ওর ব্যাগটা তো নিয়ে চলে যায়। আর পরদিন সকালে এসে ও অবাক হয়ে যায়। ওর এই সব কিছুই মিস্টার ওয়াং তো চুরি করেছে আর নিজের নাম দিয়ে চালিয়ে দিয়েছে। মিস্টার ওয়াং যখন এখানে আসে সারা তো তখন জিজ্ঞেস করে যে এগুলো কি। তখন উনি তো বলে আমি তোমার সিনিয়র, তাই এতটুকু আমার জন্য তো করতেই পারো। তারপর উনি তো বলে যে চুপ থাকো, কাউকে কিছু বলো না। তখন সে নীল ডাউন হয়ে ওর কাছে ভিক্ষে চায় এই ডিজাইনগুলো। এটা দেখে সারা অনেক বেশি কষ্ট পায়। সে তো বারবার জিজ্ঞেস করতে গেলে ওখানকার ম্যানেজার বলে আমাদের সাথেও এমনটাই হয়েছে। এরপর দেখা যায় সারা অনেক বেশি কষ্ট পেয়ে ওখান থেকে বেরিয়ে আসে। ও বাইরে বেরিয়ে এসে বারবার ওতোকে ফোন করতে থাকে, কিন্তু ওতোর ফোনটা কেউই রিসিভ করে না। ফাইনালি ওতোর ফোনটা রিসিভ করে, দায়ানা ফোনটা রিসিভ করে আর বলে যে ও কাজে ব্যস্ত আছে, তুমি এখানে চলে আসো। তখন মিস লায়লা তো ওকে দেখতে পায় আর বলে কি হয়েছে, আর ওকে ওয়েট করতে দেয়। ওয়েট করতে করতে অনেকটা সময় পেরিয়ে যায়। তখন সারা ভিতরের দিকে ঢুকে যায় আর দেখতে পায় ও তো আর দায়ানা দুজনকে হাক করছে। এটা দেখার পরে ও তো আরও বেশি কষ্ট পেয়ে যায়। এটা দেখে ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে আসে। আর ও যেন একেবারেই বিলীন হয়ে যাচ্ছিল। একেবারে দুটো হার্ট ব্রেক ওর হয়েছে। ও অনেক কান্না করে। এরপর আমরা পাস্টের ঘটনা
ঘটনা দেখি। এগুলো সবই ডায়ানার একটা চাল ছিল। ও তোকে এই ছবিটা দেখিয়ে বলেছিল ওরা দুজন ডেট করছে। আর এই জন্যই ফোন করেছিল তোমায় জানাতে। আর আমার সাথেও দেখো এমনটাই হয়েছে। আমি একজনকে ভালোবাসতাম, সেও আমাকে এভাবেই ধোঁকা দিয়েছে। আবার তোমার সাথেও এরকমটাই হয়েছে। আর তারপর ওকে গিয়ে তো হাক করে। তখন ও তো ওকে সান্ত্বনা দেয়। আর এই সব কিছুই তো এখানে সারা দেখে। দোষী তো ওর কাছে আসে আর ওকে হেল্প করে। সব কিছুই শুনতে পায় আর তারপর ওকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখি দোষী তো ওর বসকে গিয়ে বলে এগুলো না করতে। কিন্তু কিছুতেই সে কথা শোনে না। তাই দোষীকেও নিজের কাজটা ছেড়ে দেয়। বলে আমি এখানে আর কাজ করব না, আর ও তো বেরিয়ে যায়। এদিকে আমরা দেখি মিস লায়লা তো ওই ড্রেসটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে। আর এদিকে ওরা দুজন দুজনের দিকে তাকায় না। দুজনই দুজনকে ভুল বুঝে। সারার তো অনেক বেশি মন খারাপ থাকে। তখন দোষিক বলে মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে, আমাদের ট্যালেন্টই যথেষ্ট। কিন্তু ওইখানকার আর্টিস্ট তো বলে যে তোমরা খুব ভালো কাজ করছো, ঠিক আছে, কিন্তু তোমরা তো কোনো এজেন্সির সাথে যুক্ত নও। যদি না থাকো তো কি হবে। এরপর আমরা দেখি যে এগুলো মিস্টার ওয়াংকে অনেক গিল্ট ফিল করায়। সে কি করবে বুঝতে পারছিল না। এরপর আমরা দেখি যে ওরা তো আস্তে আস্তে ফেমাস হয়ে যায়। ওদের অনেক বেশি ইন্টারভিউ হয়। এরপর মিস লায়লা তো ওদের দুজনের সাথে দেখা করে আর বলে তোমাদের সাথে আমি কাজ করতে পারবো না। ওরা নতুন একজনের সাথে কাজ করছে। এই জন্য সারা অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়। তখন আন্টি তো ওকে বলতে থাকে এই মুহূর্তে তোমাকে শুধুমাত্র তোমার মাই হেল্প করতে পারবে। তুমি তোমার মায়ের সাথে দেখা করো। কিন্তু সারা তো ফার্স্টে রাজি হয় না। আর তারপরে লাস্টে ও রাজি হয়ে যায়। ও সিদ্ধান্ত নেয় ও মায়ের সাথে দেখা করবে। আর তার কিছুক্ষণ পরেই ও তো ওর কাছে ফোন করে। ও তোর ফোন দেখে ও তো রীতিমতো অবাক হয়ে যায়। তখন আমরা দেখি ও তো ওকে বলতে থাকে তোমার সাথে কি হয়েছে এটা আমি জানতে পেরেছি। তুমি টেনশন করো না, ভালো করে কাজ করো। তখন সারা তো ওর কাছে ওর মায়ের ওই নাম্বারটা চায়। আর এতে করে ও তো অনেক খুশি হয়ে যায়। ও তো ওই নাম্বারটা ওকে দিয়ে দেয়। আর তারপর ও মার সাথে কন্ট্যাক্ট করে নেয়। এরপর আমরা দেখি ও তো ওকে একটা এসএমএস করে। ওর মনের সব কথাই এখানে লিখে দেয় যে কতটা ভালোবাসে ওকে। কিন্তু এটা দেখতে দেরি করায় ও তো ওটা ডিলিট করে দেয়। এরপর আমরা দেখি সারা যখন দেখে ওখানে দেখে যে ও তো কিছু একটা পাঠিয়েছিল, কিন্তু ও ডিলিট করে দিয়েছে। আর তারপর ও নিজেই লিখে দেয় যে আমি তোমাকে পছন্দ করি আর খুব ভালোবাসি। কিন্তু এখানে তো ও একটা টাইম সেট করে দেয়, আধা ঘন্টার মধ্যে না দেখলে এটা ডিলিট হয়ে যাবে। তার জন্য সারা বারবার চেক করে যে ও দেখেছে কিনা। কিন্তু ও তো ব্যস্ত থাকায় এটা দেখতে পায় না। আধা ঘন্টা পরে ও যখন দেখে ডিলিট হয়ে গিয়েছে মেসেজটা। তার জন্য ওদের মনের কথাটা শুধুমাত্র মেসেজের মধ্যেই আটকে থাকে। কেউই এটা দেখতে পায় না। পরদিন ও তো মায়ের সাথে দেখা করতে চায়। সারা মায়ের সাথে দেখা করতে গেলে মা তো প্রফেশনালি ওর সাথে কথা বলে। এতে করে ওর অনেক বেশি রাগ হয়ে যায়। আর তার জন্য মায়ের সাথে ভালো করে কোনো কথা না বলেই ওখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর ও ঘুরে দাঁড়ায়। তখন মা তো ওকে সরি বলে। তখন আমরা দেখি ও বলতে থাকে যে তোমার মধ্যে কোনো গিল্টি ফিল নেই, এতদিন পরেও তুমি আমাকে সরি কিভাবে বললে। তখন ওর মা বলে আসলে আমি তোমার মা হওয়ার যোগ্য নই। আমি তোমার জন্য কিছুই করতে পারিনি। নিজের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। এরপর আমরা দেখি মায়ের সাথে সব কিছু ঠিক হয়ে গেলে ও প্যারিসে চলে যাওয়ার জন্য প্যাকিং করে। আর মিস্টার ওয়াংও ওকে ডেকে নেয়। মিস্টার ওয়াং সারাকে সরি বলে আর বলে আমাকে ক্ষমা করো। প্যারিস যাওয়ার কথা শুনে সে অনেক খুশি হয় আর ওকে তো গুড লাক বলে। ও তোর গান তো টিভিতে পারফর্ম করে। আর ওরা সবাই অনেক খুশি থাকে। এদিকে সারা তো সব কিছু রেডি করে নেয় শুধুমাত্র প্যারিস চলে যাবে বলে। ও এরপর জানতে পারে এখানে একটা পার্টি হবে আর ও তো এখানে আসছে। কিছুক্ষণ পর ও তো চলে আসে আর আন্টিরা ওখান থেকে চলে যায়। ওরা দুজন অনেক কথা বলে, কিন্তু কেউই কারোর মনের কথা বলে না। কিন্তু কিছুক্ষণ পরেই এখান থেকে ও তো চলে যেতে চায়, কেননা ওর আজকে একটা রেকর্ড ছিল। এরপর আমরা দেখি সারা ওকে আটকায়।
আর বলে, "ও তো আমি যদি তোমার দিকে হাত বাড়িয়ে দিই তুমি কি আসবে আমার দিকে?" তখন তো আর কোনো কিছুই বলতে পারে না। এরপর সারা তো ওর মুখে টাচ করে। তখন তো আর কোনো কিছু না ভেবেই ওকে হাগ করে। কিন্তু এখনও ওরা কেউ কাউকে মনের কথাটা বলে না। দুজনই কান্না করতে থাকে। কিন্তু কেউই তো এটা বুঝতে পারে না। আর এইভাবেই বেশ কতক্ষণ সময় পার হয়ে যায়। আর এইভাবেই ওদের ভালোবাসাটা ওদের মনেই থাকে। পরদিন সারা আর ওর মা তো নানির সাথে দেখা করতে চায়। তখন নানি ওকে একটা গিফট দেয়। আসলে প্রতি বছরই ওর মা ওকে একটা গিফট দিত। কিন্তু ওর নানি এটা কখনোই ওর সামনে দেয়নি। যাতে করে মায়ের প্রতি ওর আকর্ষণ থাকে। তারপর মা তো ওই খেতে ওকে নিয়ে যায়। ওর মা এই ফুল আর ওর নাম দিয়ে নিজের এই ব্র্যান্ডের নাম রেখেছিল। এরপর সারা আন্টির সাথে দেখা করে আর তাকেও বিদায় জানিয়ে দেয়। এরপর আমরা দেখি যে ডায়ানা তো ওদের কাছে যায় আর গিয়ে সরি বলে, সবকিছুই স্বীকার করে নেয়। তখনই মিস লায়লা এসে বলে যে আমাদের আবারও রেকর্ড করতে হবে। আর তার জন্য ওরা আবার ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ও তো একটা চিঠি আন্টির কাছে দিয়ে দেয় সারার জন্য। সারা আজ প্যারিস চলে যাচ্ছে। আন্টি ওকে ওটা দিয়ে দেয়। এরপর ও তো এই লেটারটা পড়ে। আর এখানে লেখা ছিল, আমরা আবারও এক হব, শুধুমাত্র লক্ষ্যে পৌঁছানোর পর। এভাবে ৩ বছর কেটে যায়। এরপর আমরা দেখি সারা তো আবার নানির কাছে চলে এসেছে। এতদিনে ও অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে। গ্রামে সবার সাথে অনেক দিন পর দেখা হয়ে ওর অনেক বেশি ভালো লাগে। এছাড়া ও মিস্টার ওয়াংয়ের সাথেও দেখা করে। এদিকে ও তো অনেক বেশি ফেমাস হয়ে যায়। আর টিভিতে ওর প্রোগ্রামগুলো সবসময় ও দেখতো। এরপর গ্রামে ওদের দুজনের পোস্টার দেখে ও সবসময় ভাবতো ওরা হয়তো মেড ফর ইচ আদার। এরপর আমরা দেখি ও তো সারার জন্য দুটো টিকিট পাঠায় আর ওর সাথে দেখা করতে চায়। ও তো ওই টিকিট পেয়ে ওর কনসার্টে চলে যায়। আর কনসার্ট শেষ হলে ওখানে ওকে ওয়েট করতে বলা হয়। অনেক রাত হয়ে গেলে ওখান থেকে ও চলে যায়। ও তো এটা জানতে পারে যে এখান থেকে ও চলে গিয়েছে। বিভিন্ন ব্যস্ততার জন্য ও সারাকে টেক্সটও করতে পারছিল না। আর তারপর ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে যেতে চায় আর ওকে একটা টেক্সট করে যে ঠিক 11টার সময় আমি তোমার সাথে দেখা করব। আর ও তো লোকেশনটাও সেট করে দেয়। কিন্তু ওর ফোনে চার্জ না থাকায় ফোনটা বন্ধ হয়ে যায়। সারা তো দৌড়তে থাকে আর ওই জায়গাতে পৌঁছে যায় যেখানে ওদের প্রথম দেখা হয়েছিল। আর এদিকে ও তো দৌড়তে থাকে। সারা এখানে ফুল ১ ঘন্টা ওয়েট করে কিন্তু ও তো এখানে আসে না। ওর আবারও হার্ট ব্রেক হয়ে যায়। ও তো এখানে চলে আসে আর ও এখানে ছিল না। কিন্তু ওর স্কার্ফটা এখানে বাঁধা ছিল। ও বুঝতে পারে সারা আশেপাশে আছে। তারপর ওই ব্রিজের উপরে উঠলে ওর আগের কথাগুলো মনে হয়। এখানেই সারার সাথে ওর দেখা হয়েছিল। তারপর ও নিচে তাকালে দেখে যে সারা নিচে দাঁড়িয়ে আছে। আর তারপর ও উপর থেকেই বলতে থাকে নিজের মনের কথা। আর বলতে থাকে, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। তখন উপরে উঠে এসে ওরা দুজন দুজনকে হাগ করে আর কান্না করতে থাকে। এরপর আমরা দেখি ও তো বলতে থাকে যে আমি তোমার জন্য বেস্ট করব। আর তারপর ওরা একে অপরকে কিস করে আর দুজন দুজনকে ভালোবাসার কথা বলে দেয়। আর এই মোমেন্টে এসেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।